গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বাইরের পরিবেশটা দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 7:30 বেজে গেছে। তো বরের জন্য টিফিন বসিয়ে দিচ্ছি এখানে। আজকে শনিবার, তো আমার বরের ছুটি নেই, ডিউটি আছে, তাই জন্য টিফিন বানাচ্ছি। এখানে একটু চাউমিন বানিয়ে দেবো, তো বানিয়ে প্যাক করে দিয়েছি আর একটুখানি কাজুও দিয়ে দিয়েছি। রাত্রিরের কত বাসন পড়ে রয়েছে, এগুলো এখন সকালে ধোবো। আসলে কালকে রাত্রিরে 1টার সময় আমরা ডিনার করেছি, মানে বর এসছে 12:30 ডিউটি থেকে। তো অত রাত্রে আর ইচ্ছা করছিল না, তো রেখে দিয়েছি, এখন সব ধুয়ে নেবো। মাম্মা এখন ঘুমাচ্ছে, রাতে 2:30 অবধি কালকে জ্বালিয়েছে, জেগেছিল, ঘুমাতে দেয়নি, এখন ঘুমাচ্ছে, কি সুন্দর। তো ঘুম থেকে উঠেই মাম্মা এই লাইটটা দেখছে, জিরো পাওয়ার লাইটটা যে জ্বলছে, এটাও দেখছে। এটা সবসময় দেখে আর হাসে, যেহেতু লাল না, কালার লাল জিনিস দেখতে খুব ভালোবাসে। তো দেখ, ওটা দেখা হয়ে গেছে, ওদিকে ওটা দেখিয়ে তারপরে আমার বিয়ের ফটো, লাল শাড়ি পরা, ওই ফটোটা দেখতে থাকে। লাল জিনিস খুব পছন্দ করে না। মা ঘুম ভেঙে গেছে মাম্মা। হাসছে। মাম্মা বলি দাও গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং আমার সব মিমিরা, মামুরা, গুড মর্নিং। ওলে বাউল, ওলে বাউলে, ওলে বাউলে। তো মা পুজোটা দিয়ে নিচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি বার করেছি, কি সবজি করব দেখি। তো এখন মাম্মাকে ওষুধ খাওয়াবো, তারপর স্নান করাবো, যে ডিব্বার নিয়ে বসে পড়েছি, ওষুধ খাইয়ে। আর আজকে মামাকে শ্যাম্পু করাবো। মামা আজ ফার্স্ট টাইম শ্যাম্পু করবো, এতদিনও শ্যাম্পু করানো হয়নি, খালি তেল লাগিয়ে স্নান করায়। আজকে ফার্স্ট টাইম মামা শ্যাম্পু করে চান করবে। তোমরা দেখো মামা কি সুন্দর শ্যাম্পু করছে, মজা নিয়ে শ্যাম্পু করছে, একটুও কিন্তু কাটছে না, কোলে শুয়ে শ্যাম্পু করছে। ও মামা এসছে, চিকেন নিয়ে এসছে মামা, আজকে আমি চিকেন রান্না করবো বল, তাই মামা নিয়ে এসছে। ওকে স্নান করার পর আমিও স্নান করে নিলাম, কারণ ওকে আজকে শ্যাম্পু করেছে, তো ওকে করা থেকে আমি পুরো ভিজে গেছিলাম। তো আমিও স্নানটা করে নিলাম, এবারে রান্নাটা বসাবো, বেলাও হয়ে গেছে, তো ঝটপট রান্নাটা সেরে নিই। আমার যখন খুব দেরি হয়ে যায় বা ইচ্ছা করে না রান্না করতে, তখন আমি এরকম শর্টকাটে চিকেন বানাই, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখো, এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো, আলুও দিয়ে দিলাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম কুচিনো সব দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। এক এক করে এর মধ্যে সব দিয়ে দিয়েছি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এগুলোকে মেখে নেবো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখানে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। আমি না কম তেলেই রান্না করি, কারণ আমার বর বেশি তেল পছন্দ করে না। এটা অবশ্য কিন্তু ভুল, যে বেশি তেলে টেস্টি হয় রান্না, কম তেলেও রান্না টেস্টি হয়। রান্না করতে জানলে সব কিছুতেই রান্না টেস্টি হয়, এটাই হচ্ছে মেন কথা। এমনিতেও ভালো, সবসময়ের জন্য বলে কম তেল মশলা খাওয়া খুবই ভালো। আর বর কম তেল মশলা খায়, তো আমিও তাই কম তেলেই রান্নাটা করি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। বৃষ্টি হয়েও লাভ নেই, গরম রয়েছে, বৃষ্টি হয়েও লাভ হচ্ছে না। এই বৃষ্টি, এই রোদ, এই ওয়েদারটা খুবই বাজে লাগছে। তো শোনো, আমাকে আজ একটা নতুন রকমভাবে টিপ পরালাম, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে টিপটা পরি। আমি জানি টিপটা অনেকটা নিচু হয়ে গেছে, মধ্যখানে গোলটা একটু উঁচু করলে তাহলে নিচেরগুলো একদম নাকের দিকে চলে এসছে। নেক্সট টাইম আমি একটু উঁচু করেই পরাবো, কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে আমার সোনামাকে। আচ্ছা কমপ্লিট, আজকে শুধু চিকেন আর ভাতই করেছি, আর কিচ্ছু করিনি। শরীরটা ভালো লাগছে, আজকে গরম হচ্ছিল না, জাস্ট ঝাড় দিয়ে ছেড়ে দিয়েছি। কারণ ঘুমিয়েছি কালকে 3টে সাড়ে 3টের সময়, তারপরে আবার সকালে উঠেছি, শরীরটাও ঠিক ভালো লাগছে না আজকে, তার জন্য কিছু রান্না করলাম না। মাম্মা আসবে, মামাকে দিয়ে দেবো চিকেনটা তো মামাই নিয়ে এসছে, দেখলে তোমরা। তো মামাকে দিয়ে দেবো, বোনের জন্য, মামার জন্য, তারপরে আমরা খাবো। এখন একটু রেস্ট নেবো, ভালো লাগছে না।
চিকেনটা একটু ঝোলটা রেখেছি, বেশি শুকায়নি, ঝোল না হলে খাওয়া যাবে না। তো এখানে মামার জন্য চিকেন প্যাক করে রাখলাম, মামা এসে নিচে আবার বোনের জন্য এখানে কাজু আর একটুখানি চকলেট দিয়ে দিলাম। ঠিক আছে, সোনামা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। মামা এসে চিকেন নিয়ে চলে গেল, কিন্তু খেতে গেলে এখন সোনামা কাঁদবে, তাই তো। মা খেতে বসে গেছে, তো মা খেয়ে এসে মেয়েকে ধরবো, তারপর আমি গিয়ে খাবো। যে দুজনই খেতে চলে যেতে প্যাঁ প্যাঁ করবে, দেখছে। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা, মাম্মাম দেখো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে একটা স্মাইল করে দিল মাম্মা। এখনও খেলু খেলু করছে, আর পর্দা সরিয়ে দিয়েছি, ও বাইরে দেখতে খুব ভালোবাসে শুয়ে শুয়ে। তো এখনো যেহেতু বাইরে আলো আছে, তো বাইরে দেখছে দুদিকে। এতক্ষণ মাম্মা খেলছিল, এখন কাঁদছিল, খাওয়ালাম, ঘুমিয়ে পড়েছে। আর মাম্মামের দিদুনও চলে গেছে বাড়ি। এখন আমি একা বসে থাকি, আর পাপা আসতে অনেকটা দেরি আছে, 11:30 12টা বেজে যাবে। ঘুম থেকে উঠেই শুশু করে দিয়েছিল, তো সেই জন্য ওর আগের জামাটা ভিজে গেছে, তো আমি ওর ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি। তো মাম্মা দেখো পাশ ফিরতেও শিখে গেছে, আবার সোজা হয়ে গেল, ও পাশ ফিরে একা একা এখন। মাম্মা কি সুন্দর একা একা ওদিকে ঘুরে গেছে, মাম্মা এখন ঘুরতে পারে। এদিকে ঘুরে শুয়েছিল, আমি গেছিলাম বাথরুমে, একটু কাজ ছিল, তো দেখো একা একা এদিকে ঘুরে শুয়েছে, সুন্দর একা একা এদিকে ঘুরে গেছে, এখন ঘুরতে পারে, এদিকে ঘুরে এদিক দিয়ে ওদিকে ঘুরে। ওই দেখো সোজা হয়ে গেল। তো মাম্মা এখন ঘুরতে শিখে গেছে না মা, মামা, হ্যাঁ না।